হে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটি ভিডিওতে তোমাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা চাইলে আমাদের গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্সে এক্সটেনশন অ্যাড করতে পারি খুবই সহজে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমাদের যেতে হবে গুগল ক্রোম ওয়েব স্টোরে। তো এখান থেকে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছ। এখান থেকে দেখতে পাচ্ছ ম্যানেজ এক্সটেনশন, ভিজিট ক্রোম ওয়েব স্টোর। এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের টপ ক্যাটাগরি টুল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এবং আমরা চলে যাবো এখানে এক্সটেনশনে আসার পর এখান থেকে বিভিন্ন ধরনের টুল রয়েছে। তুমি চাইলে এটা সার্চও করতে পারো, বা এখান থেকে কিন্তু তুমি দেখতে পারো। আমি যদি এটা ক্লিক করি, তাহলে কিন্তু আমি আমার গুগল ক্রোমে অ্যাড করতে পারবো। তো আমি এটা সার্চ করে কীভাবে অ্যাড করতে পারি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখান থেকে ইউটিউব টাইপ করি, তো এখান থেকে আমি প্রথমটা সিলেক্ট করে নিচ্ছি, এবং এখান থেকে যদি অ্যাড টু ক্রোমে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার এক্সটেনশন কিন্তু অ্যাড হয়ে যাবে। আর যদি তুমি এক্সটেনশন তোমার এই বাড়া দেখতে চাও, সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে আসতে হবে এবং এখান থেকে পিন করে দিতে হবে। তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তোমার এক্সটেনশন এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে আনপিন করে দিচ্ছি, এবং তুমি যদি চাও এখান থেকে কিন্তু রিমুভ করতে পারবে। রিমুভ ফ্রম ক্রোম। তো বন্ধুরা, এভাবে কিন্তু চাইলে তুমি তোমার গুগল ক্রোমে এক্সটেনশন অ্যাড বা রিমুভ করতে পারবে। এখন আমরা চলে যাব মজিলা ফায়ারফক্সে। সেখান থেকে আমরা দেখব যে আমরা কীভাবে এক্সটেনশন অ্যাড করতে পারি। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, এবং মজিলাতে চলে আসো। মজিলাতে আসার পর এখান থেকে তিনটা মাইনাসের মতো আইকন দেখতে পাচ্ছ। এখানে আসো। এখানে আসার পর এক্সটেনশন অ্যান্ড থিমস যেটা আছে, এখানে ক্লিক করো। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ এক্সটেনশন। অনেক সময় থিমসে থাকবে বা রিকমেন্ডেশনে থাকবে। তো আমরা এক্সটেনশন সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অনেকগুলো এক্সটেনশন দেখতে পাচ্ছ। আমি যদি ফাইন্ড মোডে দিই, সেক্ষেত্রে কিন্তু অনেক এক্সটেনশন দেখতে পাচ্ছ তোমরা। তো আমি সার্চ করব, এবং ইউটিউব রিলেটেড অনেকগুলো এক্সটেনশন কিন্তু চলে এসেছে। আমি যদি এটা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এটা প্রেস করব এবং অ্যাড টু ফায়ারফক্সে দিব, এবং অ্যাডে দিলাম এবং ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এই আইকনটি দেখতে পাচ্ছ, এখানে চলে আসো। এখান থেকে আমি সেটিংয়ে চলে যাব, পিন্টু টুলবারে দিব। পিন্টু টুলবারে দিলে এখান থেকে দেখতে পাচ্ছ আইকনটি, এটা কিন্তু অন হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু তোমরা এক্সটেনশন অ্যাড করতে পারবে। এবং আমি যদি সেটিংয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু তো এভাবে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। আমি যদি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আচ্ছা, রিমুভ দরকার নেই। তো বন্ধুরা, এভাবে কিন্তু তোমরা চাইলে খুব সহজেই তোমাদের গুগল ক্রোম ও ফায়ারফক্সে কিন্তু এক্সটেনশন অ্যাড করতে পারবে খুবই সহজে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।